রাগের ক্ষতি পরে বুঝতে হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে। চলুন ভিডিওটা শুরু করি। রাগের ক্ষতি পরে বুঝতে হয়। অতিরিক্ত রাগ মানুষকে পশুর মতো করে দেয়। কারণ রাগের সময় মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায়। তখন ভালো মন্দের পার্থক্য বোঝা যায় না। এক মুহূর্তের সম্পর্ক ভেঙে যেতে পারে। রাগ আসলে ঘূর্ণিঝড়ের মতন, যখন আসে সব কিছু এলোমেলো করে দেয়। কঠিন কিছু কথা, কিছু ভুল আচরণ মানুষের মনে আজীবনের ক্ষত তৈরি করে। আর রাগ কমে যাওয়ার পর মানুষ বুঝতে পারে কত বড় ভুল করেছে, কিন্তু তখন অনেক সময় ক্ষমা চাইলেও সব ঠিক করা যায় না। তাই রাগের সময় নিজেকে সামলানো জরুরি। কারণ মুহূর্তের রাগ অনেক কিছু নষ্ট করে দেয়। শান্ত থাকা মানুষটাই আসলে শক্তিশালী। কারণ ধৈর্যই মানুষকে সুন্দরভাবে বাঁচতে শেখায়। ভুলটা নিজেরই। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনাকে একেবারে আপনও করবে না, আবার ছেড়েও দেবে না। শুধু দিনের পর দিন অবহেলা করে যাবে। এই ধরনের মানুষগুলো নিজে থেকে ছেড়ে যায় না, এমন জঘন্য পরিস্থিতি তৈরি করে আপনি নিজে থেকেই সরে আসতে বাধ্য হবেন। কোনো ভুল না করেও সারা জীবন নিজের মনকে নিজেই প্রশ্ন করে যাবেন, কিন্তু কোনো উত্তর মিলবে না। কারণ ভুলটা তো নিজেরই ছিল। কাউকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসাই ভুল। জীবনটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যায় যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাই না। চারপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার। কেউ হাত ধরে টেনে ওঠাবে এমন কাছের কোনো মানুষ নাই। যাদেরকে কাছের ভাবি তারা আমার ঢলে পড়ে যাওয়ার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে। আমার সাথে এমন কেন হয় আমি জানি না। আমি ভালো নেই, এই সত্যটা যেন কাউকে বোঝাতে হলে আমাকে পৃথিবীটাই ছেড়ে যেতে হবে। ভাবিনি এত অল্প বয়সেই জীবনের ভার এতটা অসহায় হবে। সামনে থাকা লম্বা পথটা কিভাবে কাটাবো এই চিন্তাতেই কখনো কখনো শ্বাস নিতে দেয় না। সবাই ভাবে পুরুষের নাকি মন খারাপ বলতে কিছুই নেই, অথচ অভাবটা কখনো টাকার, কখনো ভালোবাসার মানসিক। যারা ঠিকই বুক চিরে রক্ত ঝরায় মাঝরাতে, ভেজা বালিশ আর বোবা কান্নাগুলো কখনো মিথ্যা হয় না। একমাত্র আমি জানি আমার ভিতরের ভাঙা স্বপ্নগুলো কেমন।